শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এইখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের জন্য, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো কোনোটাই ম্যানুয়াল টাইপ করেছি এমন নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো ধরা পড়ে। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এটা কন্টিনিউ ওয়ার্ক করতে থাকে, এই রেটগুলো সব চেঞ্জ হতে থাকে। এখন আমি বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এগুলো স্টিল দেখতে পাচ্ছেন, কিন্তু লাইভ মার্কেটে এগুলো চেঞ্জ হতে থাকে, একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়তে থাকে। আর আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই এখানে আমি যেই ফর্মুলাগুলো ইউজ করেছি টেকনিক্যাল ফান্ডামেন্টালের, সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন আমাকে অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। তার কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে মুখের কথার কোনো মূল্য নেই, পারফরমেন্সই শেষ কথা। আর এই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করে তবে সিদ্ধান্ত নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। প্রত্যেক দিন ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন, পারফরমেন্স যাচাই করুন। তার কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। আর যদি কেউ ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স যাচাই করে, আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে, আর এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে। আর যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব, বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। এই ভিডিও আমি তাদের উদ্দেশ্যে তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এই ভিডিও তাদেরকে একটা দিশা দেখাবে। কারণ আমি দেখেছি অনেক মানুষই শেখার আগ্রহ রেখেছে এবং কার কাছে শিখতে যাবে তাকে যাচাই করার কোনো উপায় থাকে না বলেই অনেকেই তার অজান্তেই প্রতারিত হয়ে যায়। তাই আমি ঠিক না ভুল সেটা মুখে দাবি করব না, সেটা পারফরমেন্স দাবি করবে। আর আপনারা ধারাবাহিক পারফরমেন্স দেখুন, আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। চলুন এবার এক ঝলকে একটু পারফরমেন্সটাকে দেখে নিই। এইখানে যে স্টকগুলো রয়েছে এগুলো সব সেলিংয়ের জন্য। এই রেটটা ব্রেক করলে তবেই স্টকটা উইক হবে, অর্থাৎ উইক হলে আমরা সেলিং পজিশন নেব। প্রাথমিক অবস্থায় এগুলো এরকম নীল কালিতে থাকবে, আর যখন এই রেটটাকে ব্রেক করে দেবে তখন নীল থেকে এটা সাদা রঙে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এই দুটো আমাদের কিন্তু ট্রেড এক্সিকিউট হয়নি, আর এই দুটোতে ট্রেড এক্সিকিউট হয়েছে। কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে সেটা এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এই রেটগুলো ক্রস করলে তবেই বাইং হবে। দেখুন এখানে লেখা রয়েছে স্ট্রং অ্যাবাভ, অর্থাৎ এই রেটের ওপরে গেলে বাই করব। আজকে সেখান থেকে কতটা হাই করেছে এটা পার্সেন্টেজে দেওয়া রয়েছে যে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কি পারফর্ম করেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আরও স্টক রয়েছে সেগুলো দেখতে থাকুন। এই পর্যন্ত আমাদের ইন্টারডে বাইংয়ের লিস্ট ছিল। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য হোল্ডিং করা যেতে পারে।
গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে এরকম কোনো স্টক আমাদের ফিল্টারে নেই, তাই এখানটায় সবই নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 3 মাসের জন্য হোল্ডিং করতে পারি। এখানে সেরকম স্টকেরই নাম থাকে যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে। এগুলো পুরোটাই ফান্ডামেন্টালের উপরে বেস করে এই স্টকগুলো রয়েছে। কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে শেয়ারটা কত দাম হাই করেছিল, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এই ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটার অ্যাভারেজ গেন কত পার্সেন্ট দিচ্ছে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা কিন্তু একটা কাল্পনিক পোর্টফোলিও। ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয়, যে এই স্টকগুলো আমি হোল্ড করছি এমনটা নয়। শুধু আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালে যে ফর্মুলাগুলো স্টুডেন্টদের শেখাই সেই ফর্মুলার উপরে বেস করে যেহেতু এই স্টকগুলো ফিল্টারে আসছে, তাই সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কি না এটা আপনারা যাতে যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যেই আমার এগুলো দেখানো। আর এটা ছিল আমার আগের কোয়ার্টারের, আর এই নামগুলো আমি ওপেন করেছি 1 জুলাইতে। তার আগের ভিডিও আপনারা দেখলেই দেখতে পারবেন যে এই নামগুলো কিন্তু তখন ঢাকা ছিল, কারণ 1 জুলাই থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হয়েছে। তখন আমি এগুলো পুরনো হয়ে যাওয়ার জন্য তখন আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছিলাম। ঠিক একইভাবে যেমন এখনকার লেটেস্ট কোয়ার্টারে যে নামগুলো ধরা পড়ছে সেই নামগুলো ঢাকা থাকবে, এই নামগুলো আমি ওপেন করব 1 অক্টোবরে গিয়ে। তার কারণ অক্টোবর মাস থেকে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, আমি সেই নামগুলোকে তখন ওপেন করে দেবো। এখন আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কোনটার কি দাম আছে, কোন স্টকটা আজকে কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা কতদিনে কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, সবটাই এখান থেকে দেখতে পারবেন। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ মানে আমার যেটা নতুন ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচটা হচ্ছে প্রত্যেক রবিবার করে দুপুর 3:15 থেকে 5:15 পর্যন্ত ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানে ক্লিক করেও কোর্স সম্পর্কে সরাসরি বিস্তারিত জানতে পারেন। এটাই আমার ইউটিউব চ্যানেল, আমার নামেই রয়েছে শোভনদেব ঘোষ। আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলেই আমার চ্যানেল দেখতে পারবেন, আমার ছবি সহ। সেখানে পুরনো সমস্ত ভিডিওই রয়েছে যা আপনাদেরকে পারফরমেন্স যাচাই করতে অনেকটাই সাহায্য করবে। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা ছিল একটা সামারি পেজ। এবার আমরা সেই মূল পেজে ফিরে যাব যার থেকে এই সামারি পেজ তৈরি করা হয়েছে। চলুন আমরা এক ঝলকে সেই মূল পেজগুলোকে দেখে নিই। প্রথম আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড সেলিং, অর্থাৎ এই স্টকগুলো ছিল আমাদের সামারি পেজে। আমি আস্তে আস্তে ডান দিকে সরাবো, দেখতে পারবেন এখানে আরও কত ধরনের ইনফরমেশান রয়েছে। আমি আস্তে আস্তে সরাচ্ছি। আমি জানি এটা 15 মিনিটের একটা ভিডিও কখনোই যথেষ্ট নয় যে এই শীটটাকে পুরোটা বুঝতে পেরে যাবেন, কারণ এই শীটটা ট্রেনিং করতে আমার ঘন্টা 4 সময় লাগে। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই শীটটা কীভাবে ব্যবহার করতে হয় তার উপরে ট্রেনিং করাই। আর এই 15 মিনিটের ভিডিও সেটা কখনোই যথেষ্ট না, সেটা আমি ভালো মতোই জানি। শুধু এই ভিডিওর মাধ্যম দিয়ে শুধু এইটুকু আপনারা ধারণা নিন যে এই শীটটার মাধ্যম দিয়ে আপনারা কত রকম ইনফরমেশান পেতে যাচ্ছেন। এটা আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতার ফসল। এই শীট আমার স্টুডেন্টদেরকে যেন আজীবন গাইড করে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে আমার এই শীটটা তৈরি করেছি। আর এই শীট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শীট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এই স্টকগুলোই আমাদের বাইংয়ের লিস্টে ছিল। এবার আমি আস্তে আস্তে ডান দিকে যাব। দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। এই এখানে কোনোটার নামের পাশে ওয়াও চিহ্ন এসছে, এই ওয়াওয়ের অর্থ কী এগুলো সবই আমাকে ট্রেনিং করাতে হয়। এগুলো কী ইন্ডিকেট করছে সবটাই আমি বুঝিয়ে দিই স্টুডেন্টদের। দেখুন শুধু কত ধরনের ইনফরমেশান এখান থেকে পাওয়া যেতে পারে। এটা আর কিছুই না, এটা আপনাকে আজীবন গাইড করে করে নিয়ে যাবে যে কী সিচুয়েশানে কী ধরনের কাজ করা উচিত।
এটাকে কিন্তু আবার কেউ টিপসের মতো করে ভাববেন না, কারণ এই স্টকগুলো কিভাবে আমি খুঁজে বার করি আমি আমার স্টুডেন্টদের শিখিয়েই দিই। তাদের এরকম ব্যাপার নেই যে এইখান থেকে এই স্টকটা খুঁজে বার করতে হবে, তারা নিজেরাই এই স্টকগুলো খুঁজে বার করতে পারে, কারণ আমি সেটা শিখিয়েই দিই। এই শীটটা হচ্ছে মেনলি তাদের জন্য যারা এখনও আমার স্টুডেন্ট হয়নি, তারা যেন অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি করা হয়। তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 14 দিনের জন্য হোল্ডিং করতে পারি। আজকে দেখুন কটা নাম ধরা পড়েছে, 1 2 3 4 5 6 6টা কোম্পানির নাম আজকে ফিল্টার ধরা পড়েছে। দেখুন আমরা এখানে যে কলম থেকে দেখছি তার আগের ঘরে কিন্তু কোম্পানির নাম রয়েছে, আমি নামগুলো ঢেকে দিয়েছি, কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কি ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। আর আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু এখানে নাম ধরা পড়লেই হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। আজকে ঘটনাক্রমে 6টা কোম্পানি ফিল্টার ধরা পড়েছে এবং 6টা কোম্পানির নামের পাশেই থামস আপ চিহ্ন এসছে। এই থামস আপ চিহ্ন আসার অর্থ হচ্ছে এই স্টকগুলোকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আজকে সোমবার 19শে আগস্ট, 20শে আগস্টের ওয়াচ লিস্টে এই স্টকগুলোকে নেব। আর 20শে আগস্ট যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, এই দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি, এটা হচ্ছে আজকের হাই। আর এগুলো পারফরমেন্স যাতে যাচাই করা যায় সেই উদ্দেশ্যে আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যাতে পারফরমেন্সটা আমরা খুব সহজেই যাচাই করে নিতে পারি। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম রয়েছে, এই ফিল্টারে ধরা পড়া নামগুলো আমি এখানটা লিখে রাখি, শুধু নামগুলো ঢাকা থাকে। আর যখনই হোল্ডিং ডেজ এখানে 14 দিন শো করে তখনই আমি পারফরমেন্স দেখিয়ে সেই নাম ওপেন করে দিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আবার সেই নামগুলোকে ডিলিট করে থাকি। যেমন গত শুক্রবারের ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে তারা জানেন যে 3টে কোম্পানি আমাদের ফিল্টারে এসেছিলো, যেটা আমি আজকের তারিখ দিয়ে লিখে রেখেছিলাম। এই দেখুন হোল্ডিং ডেজ দেখাচ্ছে 0 ডেজ, আর শুক্রবারের হাই ছিল এই রেট, যেটা আমি ম্যানুয়ালি টাইপ করে রেখেছিলাম। এই রেটটা যদি আজকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি দেখব, 2677 ক্রস করলে বাই হবে, 2671.95 ওপেন করে 2720 গেছে, মানে কিন্তু এটা আমাদের বাইং হয়ে গেছে। একটু ভেবে দেখুন, ইন্টারেতে কিন্তু আমাদের ভালো প্রফিট ইতিমধ্যেই চলে এসছে। তারপরে এটা ছিল 3742 ক্রস করলে বাই হবে, এটা খুলেছে 3780, মানে অনেকটাই ওপরে, এত ওপরে নিশ্চয়ই কিনবো না, সেখান থেকে 84 গেছে গিয়ে, তারপরে পরে কিন্তু ওর নিচে 19 পর্যন্ত এসছে, মানে যেই 42-এর কাছে এসছে আমরা কিন্তু এটা কিনে নিয়েছি, তাই এটাও বাইং হয়ে গেছে বলে ধরে নিচ্ছি। তারপরে আরেকটা স্টক ছিল যেটা 691.30 ক্রস করলে বাই হবে, আজকে 93.90 ওপেন করে 95.60 গেছে, মানে এটাকেও আমি বাইং ধরে নিচ্ছি। এটা লাস্ট বন্ধ করেছে 89-তে গিয়ে। তাহলে এই 3টে স্টকে 3টেই আমাদের বাইং হয়েছে। আর আজকে যে 6টা স্টক ধরা পড়েছে সেগুলো সবই দেখুন -1 ডে হোল্ডিং দেখাচ্ছে, তারিখ দেখুন আগামীকালকে তারিখ দেওয়া রয়েছে এগুলোতে। এখানে সেই হাইগুলোকেও আমি লিখে দিয়েছি, এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা আগামীকালকের ভিডিওতেই দেখব। আর সামারি পেজে আপনারা দেখেছেন যে আমাদের একটাও স্টক ছিল না যেটা 14 দিন কমপ্লিট হয়েছিল। এই দেখুন এখানে, এটা তো মেন পেজ, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন, একটা স্টকও দেখতে পারবেন না যে 14 দিন হয়ে গেছে। এই দেখুন সবটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরো লিস্ট। এই দেখুন একটা স্টকও নেই 14 দিন কমপ্লিট হয়ে গেছে। 14 দিন কমপ্লিট হলে আমি সেই নাম ওপেন করে সমস্ত পারফরমেন্স দেখিয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেই নাম ডিলিট করে থাকবো। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই, কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত, কারণ আধা অধুরা জ্ঞান খুব খতরনাক হয়। বাংলায় প্রবাদ রয়েছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পুরোপুরি শেখা উচিত, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আর আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনোদিন কোনো লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। আর এই ম্যানেজমেন্টগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমাদের লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো। এরপর আমরা যে পেজটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিংয়ের জন্য। এই স্টকগুলোই আমরা দেখেছি, নামগুলো ঢাকাই থাকবে, 1 অক্টোবরে গিয়ে ওপেন করব। এটা ছিল তার আগের কোয়ার্টারে, এই নামগুলো তো আমি ওপেন করেই দিয়েছিলাম। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্সের ডিটেলস আপনারা পাবেন, সেগুলো কি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সমস্ত ইনফরমেশান এখান থেকে পাবেন। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখতে থাকুন। যেমন ধরুন প্রথমে নিফটি রয়েছে, নিফটির লাস্ট 55 দিনের মধ্যে হাই কত, এখন হাই থেকে কত % ডাউনে রয়েছে, আজকে কি রেটে ক্লোজ করেছে, আজকে কত % আপ ডাউন রয়েছে, লাস্ট 55 দিনের মধ্যে নিফটির লো কত, সেই লো থেকে এখন কত % ওপরে রয়েছে, অনেক ইনফরমেশান রয়েছে, এগুলো ভিডিওতে বলা সবটা সম্ভব হবে না। 52 উইক্সের হাই লো রয়েছে, 5 SMA রয়েছে, তার টেকনিক্যাল চার্ট দেখতে চাইলে জাস্ট এখানে মাউস নিন, টেকনিক্যাল চার্ট ওপেন হয়ে যাবে।
যে কোনো স্টকের এখানে জাস্ট মাউস নিন, তার ফান্ডামেন্টাল ওপেন হয়ে যাবে, ডিটেলস। আমি চেয়েছি আমার স্টুডেন্টদের যেন জায়গায় জায়গায় ছুটে বেড়াতে না হয়, একই ছাতার তলা যেন তারা সমস্ত কিছু পেয়ে যায়। এই দেখুন টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। আজকের নিফটির হাই লো, এটা শুধু নিফটি বলছি মানে শুধু নিফটি নয়, যত স্টক আছে প্রত্যেকটা স্টকেরই কিন্তু এই একই ইনফরমেশন আমরা পেয়ে যাব। তারপরে দেখুন সেই স্টকের পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, সব ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিসের পেজ, অর্থাৎ আজকে কোন সেক্টরগুলো কীরকম চলেছে। এখানে দেখুন বিভিন্ন সেক্টর রয়েছে, এটা দেখলে বুঝতে পারবেন আজকে কোন সেক্টর ভালো চলেছে, খারাপ চলেছে। যেমন স্মল ক্যাপ আজকে বেস্ট 1.33% আপ, পিএসইউ ব্যাঙ্ক 1.2% আপ। তারপরে ধরুন এনার্জি, মিডিয়া, মেটাল যথেষ্ট ভালো চলেছে। এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি আজকে অটো সেক্টর ডাউন ছিল, নিফটি ফিন ডাউন ছিল। তারপর ধরুন প্রাইভেট ব্যাংক, এটা কি হয় লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, তো ফলে রানিং মার্কেটে আমরা দেখলে বুঝতে পারি যে আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে। ফলে ইন্টারডে ট্রেডের জন্য এটা অনেকটাই গাইড করে। এখানে আরও ওভারঅল অনেক ইনফরমেশান রয়েছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই প্রত্যেকটা নীল ঘরের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে কি অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট, আমি এগুলো বলে দেবো কোনটার কি গুরুত্ব, কি ইউজেস, সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই স্টুডেন্টদের। আর আমি যদি ডান দিকে সরাতে থাকি শুধু দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। এরকম হার্ট চিহ্ন, কখনো গ্রিন আসবে, কখনো ইয়েলো আসবে, এগুলো কি ইন্ডিকেট করতে চায় সব আমি ট্রেনিং করিয়ে দিই। শুধু আপনারা এইটুকু ধারণা নিন যে এই শীট আপনাদেরকে কত রকমের ইনফরমেশান দিতে যাচ্ছে। এই যে আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন কত ধরনের ইনফরমেশান কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। কারণ এটা অটোমেটেড আপডেট হয়, প্রতি মুহূর্তে আপডেট হয়। ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমি খুব সহজেই বুঝে নিতে পারি। চলুন এটা কিভাবে সম্ভব হয় একটু দেখে নিই। ধরা যাক আমরা ডাবর কোম্পানি কিনেছি, তাহলে এখানে জাস্ট ডাবরের সিম্বল লিখব, DABUR সিম্বল লিখে আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানটা ফিল্টার হবে, এইরকম ফিল্টার হবে। এই দেখুন ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে এই সিম্বল, কোন কোম্পানির, তার নাম, আজকে কি দাম আছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, সব চলে আসবে। দেখুন জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন, আমি আনকাট ভিডিও করি, কিছু কাটবো না। এই দেখুন চলে এসছে এই সিম্বল, কোন কোম্পানির, তার নাম, আজকে কি রেটে ক্লোজ করেছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, সব ইনফরমেশান কিন্তু এখান থেকে চলে আসবে। আর এই টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে, যখনই বিক্রি করে দেওয়া হবে তখন এই টিকটা উঠে যাবে। ঠিক যেমন এই উদাহরণটায় রয়েছে, এখানে দেখুন টিক নেই, তার মানে এটাকে আমরা বিক্রি করে দিয়েছি। আর যখন বিক্রি করিনি তাহলে এই মুহূর্তে পর্যন্ত আমরা কি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাও আমাদের বুঝে নিতে হয়। এখানে আপনাকে ফিল আপ করতে হবে হচ্ছে যেই কোম্পানি কিনবেন তার সিম্বল বসান, কবে কিনেছেন তারিখ বসান, কত পিস কিনেছেন আর কী দামে কিনেছেন, ব্যাস এইটুকু ফিল আপ করলেই হবে। বাকি সবটাই অটোমেটেড আপডেট হতে থাকবে। দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, আপনি কত টাকা প্রফিটে আছেন এখান থেকে বলে দেবে, আপনি কত পার্সেন্ট প্রফিটে আছেন সেটা এখানে চলে আসবে, আপনি কতদিন স্টকটা হোল্ড করছেন সেটা চলে আসবে, তার টেকনিক্যাল চার্ট, জাস্ট এখানে মাউস নিন, তার টেকনিক্যালের লিঙ্ক চলে আসবে। 52 উইক্সের হাই কত স্টকটার, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি বলছে, এটা পজিটিভ অবস্থানে আছে না নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, আজকের হাই, আজকের লো, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনাকে এইটুকু অংশই ফিল আপ করতে হবে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।